গাজওয়াতুল হিন্দ, বইটার নাম ছিল গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ। এই বইটি আমি গতকালকে যখন পড়েছিলাম, সেই বইয়ের ভিতরে আমি তথ্যই দেখেছিলাম, সেখানে সর্বশেষ তথ্য এটাও আসছে যে বাংলাদেশে একটা হিন্দু মহিলা ছিল প্রিয়াশা। সে যখন আমেরিকার নিউ ইয়র্কের ভিতরে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে সে তখনকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল যে আমি বাংলাদেশ থেকে হিন্দুদের আমি একজন প্রতিনিধি এসেছি, আমার নাম হলো প্রিয়াশা, আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবগত করতে চাই যে বাংলাদেশ থেকে প্রায় 37 মিলিয়ন হিন্দুদেরকে গুজব করেছে মুসলমানেরা। নাউজুবিল্লাহ পড়েন। এই গুজব সে কোথায় করে এসেছে? আমেরিকাতে। আপনারা ইউটিউবের ভিতরে চার্জ দিলে এই খবর এখনো পাবেন। অথচ আমরা মুসলমানেরা এই পৃথিবীতে এই বাংলাদেশের ভূমির ভিতরে হিন্দুদেরকে যে নিরাপত্তা দিই, সেরকম নিরাপত্তা সংখ্যাগরিষ্ঠ ভারতের মুসলমানদেরকেও ভারতের হিন্দুরা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? নেপাল একটি হিন্দু রাষ্ট্র, সেই নেপাল হিন্দু রাষ্ট্রের ভিতরে সেখানে তাদের ধর্মীয় বিধান হলো হিন্দু ধর্ম। সেখানে ওপেন জুমার নামাজ পড়া নিষিদ্ধ। কোথায়? নেপালে। সেখানে নেপালে গেলে আপনার কোরবানি করা নিষিদ্ধ, নেপালে আপনার সুন্নতি পোশাক পরা নিষিদ্ধ, নেপালে অনেক কিছু আপনার নিষিদ্ধ। এবং এখানেই নেপালে আপনার কোরআন শিক্ষা দেওয়া এবং ধর্মীয় ইসলাম শিক্ষা দেওয়া নিষিদ্ধ, দেওয়া যাবে না। নেপালে যে সমস্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে, তারা যে ধর্ম শিখে এটা তারা গোপনে গোপনে শিখে। এটা তারা কিভাবে শিখে? গোপনে শিখে। আর আমার সোনার বাংলার মাতৃভূমির ভিতরে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সাধারণ সংখ্যা একেবারে 1% সংখ্যাগরিষ্ঠ হলো যে চাকমারা, তাদেরকে পর্যন্ত আমরা তাদের পূজাতে, তাদের উৎসবে আমরা যেভাবে ছাড় দিই, তারা দলে দলে পাহাড় থেকে নেমে এসে সমতল ভূমির ভিতরে মন্দিরে পূজা করে। কোনোদিন কি কোনো মুসলমান তাদেরকে বাধা দিয়েছিল? কোনোদিন বাধা দেয়নি। এই সমতল ভূমি থেকে, পাহাড়ি ভূমি থেকে তারা নেমে এসে সমতল ভূমির ভিতরে এসে লাকড়ি বিক্রি করে, তারা এখানে এসে ব্যবসা বাণিজ্য করে, তারা এখানে এসে লেনদেন করে, বিকাশ করে, ব্যাংকিং করে। কোনো ব্যাংকার, কোনো বিকাশ দোকানওয়ালা, কোনো চায়ের দোকানওয়ালা তাকে চা দিতে অস্বীকার করেছে, কিংবা 5 টাকার চা তার থেকে জোর করে 10 টাকা নিয়েছে, এমন কোনো নজির আছে? আছে? আমার আল্লাহ বলছে কোরআনের ভিতরে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম। যদি তোমার দ্বীনের ব্যাপারে তোমাকে সে যদি কোনো আঘাত না করে, তাহলে পরে তুমিও তার কোনোদিন আঘাত করিও না। প্রিয় ভাইরা আমার একজন পরিচিত মানুষ আছেন, যিনি মার্সেল যেই ফ্রিজ টিভির শোরুম, এই শোরুমের তিনি একজন ডিলার। তো বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে প্রতি বছরই ওনাকে বিভিন্ন রাষ্ট্রে ব্যবসার কাজে পাঠানো হয়। সাম্প্রতিক সময় তিনি আমাকে বলেছিলেন, গত বছর সর্বশেষ তিনার প্রোগ্রাম ছিল নেপালে। তো তিনি আমাকে এসে বলতেছেন, এই নেপালে গিয়ে আমরা জুমার নামাজের মসজিদ খুঁজতে জুমার নামাজের টাইম শেষ, মসজিদও পাই নাই। সর্বশেষ আমরা একটা অফিসের ভিতরে গিয়ে জোহরের নামাজ পড়ে আসছি। কারণ গোটা নেপাল শহরের ভিতরে, আমরা যেই শহরের সিটির ভিতরে ছিলাম, সেখানে কোনো মসজিদ মুসলমানদের জন্য নাই। আল্লাহু আকবার। কোনো জায়গায় মুসলমানদের জন্য কি নাই? মসজিদ নাই। অথচ আমার বাংলাদেশের ভিতরে যেখানেই হিন্দুদের বাড়ি, সেখানে হিন্দুদের মন্দির। কোনো বাধা আছে? নাই। এই জন্যে ষড়যন্ত্র যদি করা হয়, আমরা কিন্তু কাউকে আঘাত করি না, কিন্তু তারা যদি আমাদেরকে বলে না তোমরা আমাদেরকে আঘাত করো, তাহলে কি আঘাত করি? প্রমাণ যদি দেখাতে না পারে, তাহলে পরে অবশ্যই তাদের সাথে আমাদের বুঝ পরামর্শ হবে ইনশাআল্লাহ।